আপনি হারাম উপার্জন দিয়া আরেকজনের টাকা মেরে জায়গা দখল করে আপনি হজ করতে গেলেন, একটু আওয়াজ দিয়ে বলবেন তো আপনার হজকে কবুল করবে? তো আপনি এবার হারাম টাকা কামায় যদি হজ করতে যান, আপনি আসার পরে সবাই আপনাকে হাজি বলবে, সবাই আপনাকে হাজি সাহেব বলে ডাকবে, কিন্তু আপনি যে কত বড় পাজি এটা তো আল্লাহ পাক একমাত্র জানবে। ওই ক্ষেত্রে আপনি হাজি হন আর গাজী হন, বান্দার হজ যে নষ্ট করলেন, আল্লাহ পাক এই গুনাহ আপনার ক্ষমা করবেন। এই জন্য খবরদার, আমি যতদিন পর্যন্ত বাঁচবো হালাল খাবো, এই হালাল টাকা দিয়ে হজে যাব। হজ যদি হারাম টাকা দিয়ে আমি করি, আল্লাহ কবুল করবি। খবরদার, এই জন্য হালাল উপার্জন এবং পাশাপাশি এই হালাল উপার্জন দিয়ে ইবাদত, এটা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। যারা নাকি হজ করবে এবং উমরা করবে, এদের মধ্যে আল্লাহ পাক রিজিকের বরকত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হজ এবং উমরা করার কারণে বান্দা আরো ডেভেলপ হয়, এদের পয়সা আরো বৃদ্ধি। হজটা ফরজ হয়ে আছে, এই মুহূর্তে যদি আপনি মারা যান, রসুলের ওই কথাটা আপনাকে একটু স্মরণ রাখতে হবে। কোনটা? যে আপনি ইহুদি হয়ে মারা গেলেন নাকি নাসারা হয়ে মারা গেলেন, সেটা রসুল দেখবেও না। আল্লাহ আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, যাদের আমাদের সামর্থ্য রয়েছে, আপনি আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এখন